চায়নার ২৩ বছরের একটা সুন্দর মেয়ে, নাম তার জো ইয়াকি। চীনের সেন্ট্রাল একাডেমি অফ ফাইন আর্টসের একজন শিক্ষার্থী। এই জো ইয়াকি নকল ঘড়ি পরে, নকল ড্রেস পরে, নকল হীরার আংটি পরে, নকল ব্রেসলেট পরে এবং সবকিছু নকল ব্যবহার করে। তার আসলে কোনো কিছু নাই এবং দরিদ্র গরিব পরিবারের একটা মেয়ে। সে হচ্ছে লাল লিপস্টিক ঠোঁটে মেখে প্রায় ২১ দিন একটা এয়ারপোর্টে প্রায় ১০,০০০ ইউয়ান মূল্যের পণ্য ও সেবা ব্যবহার করেন। এই ২৩ বছরের মেয়েটা জাস্ট একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই কাজটা করেছিলেন। আপনি যদি সত্যিই ধনী হন, তাহলেই কি আপনি ধনীদের সুবিধা পাবেন বা পান? নাকি ধনী মনে হলেই সেই জিনিসগুলা আপনি পেতে পারেন? জাস্ট এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য এই মেয়েটা জাস্ট নিজেকে ধনী একটা ফিল দেওয়ার চেষ্টা করছে ফেক সবকিছু ব্যবহার করে। ফেক ড্রেস, ফেক একটা মানে মোটিভেশন বা একটা কনফিডেন্স, এবং সে যখন চলাফেরা করত তখন তার ভিতরে একটা কনফিডেন্ট থাকতো, বড়লোকি একটা ভাব থাকতো এবং এভরিথিং তাকে দেখে বুঝার আসলে কোনো ওয়ে নাই যে সে আসলে এই জিনিসগুলা ফেক করতেছে জাস্ট একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য যে ধনীদের যে সার্ভিস বা সেবা আছে এগুলা পেতে আপনাকে কি আসলে ধনী হতে হবে? নাকি মাইন্ডের ভিতরে জাস্ট ধনী হওয়ার একটা অ্যাক্টিং করতে হবে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি একজন মানুষকে সাধারণত দেখার সাথে সাথেই সেই মানুষটা কতটুকু ধনী না গরিব কিভাবে জাজ করেন? এবং জাজ করার একটাই মাধ্যম শুরুর দিকে, এবং এটাই সব মানুষ করে থাকে এবং আপনিও করেন, সেটা হচ্ছে পোশাক দেখে বিবেচনা করা। কারো পোশাক যদি খুব এক্সপেন্সিভ হয়, আপনি ধরেই নেন সেই মানুষটা অনেক বেশি ধনী। কারো পোশাকে যদি ময়লা থাকে বা কম দামি পোশাক হয়, তাহলে আপনি ধরে নেন যে সেই মানুষটা গরিব, এবং এরকমটাই হয়ে থাকে। ধনীরা একটু এক্সপেন্সিভ ড্রেস পরে এবং গরিবরা একটু কম দামের ড্রেসগুলা পরে, এবং এইভাবেই ধনী গরিবের যে পার্থক্যটা আছে সেটা ডিফাইন করা হয় ১ম দেখাতেই। এবং চায়নার জো ইয়াকি মানুষকে ড্রেসের মাধ্যমে এবং তার কনফিডেন্স, হাঁটা চলার মাধ্যমে ১ম ইমপ্রেশনটা এরকমই দেওয়ার চেষ্টা করেছে, শি ইজ আ রিচ পারসন, এবং সে মানে রিচ ফ্যামিলিতে বিলং করে এবং তার অনেক বেশি টাকা পয়সা আছে, এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে। এবং পরবর্তীতে যখন মানুষজন জানতে পারার পরে সেই মেয়েটাকে আসলে জিজ্ঞেস করে এবং সে সুন্দর করে বলে যে এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য সে জাস্ট এক্সপেরিয়েন্স বা সে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছে আসলে, যে মানুষ কিভাবে আসলে মূল্যায়ন করার চেষ্টা করে, মানে কিভাবে আসলে একজন ধনী ব্যক্তি যে সার্ভিস বা সেবাগুলা পায় সেগুলা পাওয়ার জন্য আপনাকেও কি ধনী হতে হবে কিনা, এই এক্সপেরিমেন্টটা করার জন্য। তবে এটা নিয়ে অনেক বেশি দ্বিমত আছে, মতামত আছে, এবং একজন মানুষ যখন সুন্দর এবং পরিপাটি পোশাক পরেন তার ভিতরে একটা কনফিডেন্স আসে, একেবারে এটা জেনারেলি চলে আসে। আপনি দেখবেন যখন আপনি পরিপাটি একদম সুন্দর একটা ড্রেস পরছেন, তখন জাস্ট আপনার সেনাটা এরকম করে। এবং কিছু মানুষ আছে আপনি দেখবেন যে বাজারে গেলে বা কোনো জায়গায় গেলে তাদের কিরকম যেন এরকম করে, তারপর হচ্ছে এরকম করে, আবার এই সিনাটা এরকম করে। মানে অন্যরকম একটা কনফিডেন্স তাদের ভিতরে আসে, এবং এই জিনিসটা আমি খেয়াল করেছি। আমি যখন বাজারে যাই, বাজারে গেলে তো ধরুন সুন্দর ড্রেস এবং জামাকাপড় পরা হয়। যখন আসলে হাঁটি তখন আমি ফিল করি যে আমার ভিতরে অন্যরকম একটা কনফিডেন্স আসে এবং কনফিডেন্স বিল্ড হয়। তো অনেক মানুষই এই জিনিসটা বলে যে কনফিডেন্স যদি মানে না থাকে এবং কনফিডেন্স যদি পেতে চাও তাহলে ওয়েল ড্রেস আপ। আমি একটা মহিলার একটা ইন্টারভিউ দেখছিলাম। সেখানে তিনি বলছেন যে, "তোমার হয়তো মানে পরের বেলায় যে খাবা সেই চালটুকু ঘরের ভিতরে নাই। কিন্তু তুমি এমন একটা ভাইব নিয়ে চলার চেষ্টা করবা যে তুমি কিছুক্ষণ আগেই 5 স্টার হোটেল থেকে বিরিয়ানি খাইয়া আসছো, এবং তুমি এই মিটিং বা এই জায়গা থেকে যাইয়া আবার 5 স্টার হোটেলে তুমি ঘুমাইবা। 5 স্টার হোটেলে তুমি যায়া হচ্ছে সেখানে রাতের ডিনার করবা।" এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করবা। যদি তোমার আচার-আচরণ, পোশাকে এবং কথা বলায় জাস্ট একটু দুর্বলতা পাওয়া যায় বা উইকনেস পাওয়া যায়, সামনের থাকা যে মানুষগুলো আছে সেই মানুষগুলা ওই উইকনেসটাকে নিয়েই তোমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে এবং তোমাকে মূল্যায়ন করবে না। সো দ্যাট তুমি যদি মূল্যায়ন পেতে চাও, আগে নিজের ভিতরে ফেক কনফিডেন্স বিল্ড করতে হবে, এবং এই ফেক কনফিডেন্স বিল্ড করার মধ্য দিয়ে তোমার ভিতরে আসল কনফিডেন্স বিল্ড হবে। আসল কনফিডেন্স যখন বিল্ড হবে তখন ওই সামনের মানুষটাও অনেক বেশি
রেসপেক্ট করবে। তোমার কথা বলার ভিতরে কনফিডেন্ট থাকতে হবে। তোমার চলার ভিতরে, তোমার ড্রেস আপ এর ভিতরে কনফিডেন্স ওই জিনিসটা ফুটাইয়া উঠতে হবে। সো এই চায়নার যে জো ইয়াকি মেয়েটা আছে তার মানে এক্সপেরিমেন্টটা আসলেই অনেক সুন্দর। এবং ২১ দিনে তিনি যেই ১০,০০০ ইউয়ান মূল্যের পণ্য এবং সেবা ব্যবহার করেছেন, ইটস আসলে কিভাবে এক্সপ্লেইন করব আমি বুঝতে পারতেছি না। বাট আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা সুন্দর এবং এই জিনিসটা হয় যখন আপনি নিজেকে একজন রিচ পারসন হিসেবে আপনি আ অন্যের সামনে উপস্থাপন করবেন, তখন ওই মানুষটা আপনাকে অনেক বেশি মূল্যায়ন করবে।